4 রাকাত বিশিষ্ট নামাজে তৃতীয় রাকাতে ফাতিহার পর সূরা মিলালে সাজদা দিতে হবে? না, সাজদা দিতে হবে না। ফতোয়া হিন্দিয়া 1 নম্বর খণ্ড 126। নামাজে সাজদা দেওয়ার পর কি তাশাহুদ আবারও পড়তে হবে? যদি কখনো কারো নামাজে সাজদার প্রয়োজন হয়, তখন সে সাজদা দেওয়ার পর পুনরায় তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে নামাজ শেষ করবে। আর এটা সবচেয়ে উত্তম পদ্ধতি এবং উত্তম। সুনানে তিরমিজি হাদিস নম্বর 395। মসজিদ দূরে হওয়ায় বাসায় স্ত্রীকে নিয়ে জামাতে নামাজ পড়া যাবে কি? যে পারবেন, তবে এক্ষেত্রে আজান ও ইকামত দিয়ে নামাজ পড়াটাই উত্তম। তবে জামাতে দাঁড়ানোর ক্ষেত্রে আপনার স্ত্রী আপনার পিছনে দাঁড়াবে। তবে কষ্ট হলেও চেষ্টা করা মসজিদে যে জামাতে নামাজ আদায় করা। রদ্দুল মুখতার 2য় খণ্ড 290। সিজদা করতে না পারলে কি চেয়ারে বসে নামাজ পড়া যায়? যে ব্যক্তি রুকু সিজদা করতে সক্ষম, উক্ত ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে না। কারণ রুকু সিজদা নামাজের রুকন, তাই কারণ ছাড়া ছেড়ে দিলে নামাজ হবে না। রদ্দুল মুখতার 1 নম্বর খণ্ড 132। জামার হাতা ভাঁজ করে বোতাম খুলে নামাজ পড়ার হুকুম কি? জামার হাতা ভাঁজ করা অবস্থায় নামাজ আদায় করা মাকরুহ। তবে কোনো রাগ পর্যন্ত ভাঁজ করলে বা বোতাম খোলা রাখলে মাকরুহ হবে না। ফতোয়া হিন্দিয়া 1 নম্বর খণ্ড 166। ফজরের সুন্নত কাজা হয়ে গেলে কখন আদায় করবে? যদি জামাত পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেবে, এরপর জামাতে শরিক হবে। কিন্তু যদি জামাত পাওয়ার বিলকুল সম্ভাবনা না থাকে তাহলে সুন্নত না পড়েই জামাতে শরিক হবে। জামাত শেষ হওয়ার পর সূর্যোদয়ের আগে সুন্নত পড়তে পারবে না, বরং সূর্য উঠে গেলে সুন্নত পড়তে পারবে। বদ আয়সানাই 1 নম্বর খণ্ড 443। উমরি কাজা আদায় করতে হবে কি, নাকি তওবা করলে যথেষ্ট হবে? ফরজ নামাজের কাজা অবশ্যই আদায় করতে হবে। তা ইস্তেগফার বা তওবার মাধ্যমে যথেষ্ট নয়। এটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি নামাজের কথা ভুলে যায়, যখন স্মরণ আসবে তখন সে যেন নামাজ আদায় করে নেয়। রদ্দুল মুখতার 2য় খণ্ড 66। বেতের নামাজের পর নফল পড়লে কোনো সওয়াব হবে না? না, এটা সঠিক নয়, সম্পূর্ণ ভুল কথা। বেতের নামাজের পরেও নফল ইবাদত করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তিনি বেতের নামাজের পরেও নফল নামাজ পড়তেন। সুনানে ইবনে মাজাহ 1195। আসরের পর তাহিয়াতুল ওযু নামাজ পড়া যাবে কি? আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ। যেহেতু তাহিয়াতুল ওযু নফল নামাজ, তাই আসরের পরে পড়া যাবে না। নসখাতুল হিন্দিয়া 1 নম্বর খণ্ড 82। তাহাজ্জুদ নামাজের হুকুম ও রাকাত সংখ্যা কত? তাহাজ্জুদ নামাজ সুন্নতে গায়রা মুআক্কাদা বা নফল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই নামাজ 4, 6, 8, 10 ইত্যাদি প্রমাণিত। এতে কম বেশি পড়লেও কোনো সমস্যা নেই, যেহেতু নফল, আর নফল যতটা ইচ্ছা ততটা পড়া যায়। তবে 8 রাকাত পড়াটাই উত্তম। সহিহ বুখারী 1 নম্বর খণ্ড 154। মাসবুক ব্যক্তি ইমামের একদিকে সালাম ফেরালেই উঠে যাওয়া উচিত, নাকি 2 দিকে সালাম ফেরানোর পর? ইমাম যখন 2 দিকে সালাম ফেরানো শেষ করবে এবং দৃঢ় বিশ্বাস হবে যে ইমাম সাজদা দেবে না, তখন মাসবুক ব্যক্তি বাকি নামাজ আদায়ের জন্য দাঁড়াবে। এটাই সঠিক পদ্ধতি। ফতোয়া হিন্দিয়া 1 নম্বর খণ্ড 91।